হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা থালি। আজকে আবার একটা ডিনারের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ডিনারে আছে গরম গরম ভাত, এখানে আছে বাঁধাকপির চচ্চড়ি চুনো মাছ দিয়ে বানানো, এখানে আছে আলু আর ফুলকপি দিয়ে কাতলা মাছের পাতলা করে ঝোল। তো চলো খাওয়াটা শুরু করা যাক। আজকে একদম সিম্পল মেনু, দুটোই রান্না বান্না। দারুণ। কেমন? হেভি। এই ভুল বললাম মনে হয় আমি। কি চিংড়ি দিয়ে করে? এটা চিংড়ি শুটকি দিয়ে বানানো, মানে শুকনো চিংড়ি দিয়ে। আমিও তাই ভাবছি। ঠিক আছে, অসুবিধা নেই, বলে ফেলেছো আর কি করে। চচ্চড়িটা বেশি করে দিয়ে মেখে খাও। খাচ্ছো? যতই ভালো চাল হোক না কেন, কাঁকড় থাকবেই। ছোট মতো একটা কাঁকড় পড়েছিল গালে। এবার খাবো মাছের ঝোল। আজকে আবার 2 পিস করে মাছ নিয়েছি। দারুণ। ঝোলটা একটু দাও তো ওই সাইড থেকে। এটা আসিয়ে দেবো অনেক, না সবগুলো পড়ে যাবে, আলু টালু। আমাকে দাও, আমাকে দাও। তাহলে তুমি ওটা খাবে না? ওটা সাজিয়ে রাখবে? না না, সেটা নয়। আমার দুটোই দাগার পিস, তোমাকে তবু একটা পেটি দিয়েছি। নাও খাও না, অসুবিধা নেই। না, তোমার কাটা ছাড়াতে প্রবলেম হয়, তুমি খাও। নাহলে আমি নিয়ে নিতাম। হাফ নাও না, এমনিতেই 2টো করে মাছ নিয়েছি, আবার বলছে হাফ নাও। মাছ শক্ত হয়ে গেছে।
এসিতে এসি হয় মাছ শক্ত হয়ে গেছে। মাছের ঝোলে মা কিন্তু বড়িও দিয়েছে, ওই দিলেই তো ভালো লাগবে। মুসুর ডালে। সেটা আমি জানি না কি ডালে, তবে বড়ি দিলে ভালো লাগবে। তোমার অনেকগুলো পড়েছিল, ওই জন্য নিলাম। নাও না। একবার আমি ট্রেনের মধ্যে জানতে পেরেছিলাম যে না, অনেক প্রকারের বড়ি হয়। বাপ রে বাপ, এক একটা বড়ি আবার এত বড় করে, জানি না কি বড়ি। ডিজাইন বড়ি। না না, গোলই বড়ি। যেদিন মাছের ঝোলের ভিডিও করি সেদিন দেরি হয়ে যায় কাঁটা ছাড়িয়ে খেতে খেতে, তাই নাকি? দারুণ হয়েছে গো। নাকটা আমার হালকা ফসফস করছে সাপের মতো। একটা মাছ খাওয়া হয়ে গেছে? না, আমি একটা ফিনিশ করে ফেললাম। ঝোল লাগবে না? না।
এইটুকুনি ভাত দিয়ে এতটা মাছ খাবো? খাবো কি করে? খাও না, হাফ খাই। তা যা খাবে খাও। মাছ আমি খাই, কিন্তু মাছটা শক্ত হয়ে গেছে, ওই জন্য কেমন খেতে ইচ্ছা করছে না আমার। নাহলে খেয়ে নিতাম। দেখছি এসি চললেই সবকিছুই হয়ে যায় শক্ত। ফ্যান চালালে আবার ফ্যানের আওয়াজ হয়, হুম, অনেক সমস্যা। ফ্যান একদমই চালানো যাবে না। তো এখানে তুমি যে বললে বৃষ্টি হয়েছে খুব, ওই জল টল নেই তো? খুব মানে হয়েছে খানিকক্ষণের জন্য। কলকাতা তো পুরো পুরো একদম পুকুর হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি কলকাতার জলগুলো পাস হতে দেরি হয়, ওই জন্য। না, প্রচুর বৃষ্টি হয়েছে। সে হতে পারে, কন্টিনিউ ধরে নিতে পারো 2 ঘন্টা। আর আমাদের এখানে তো পুকুর আছে, সেই কারণে জলগুলো এদিক ওদিক থেকে পুকুরেই চলে যায়। তুমি খাও, আমি কমেন্টগুলো পড়ি। পড়ো তুমি। অনেক বন্ধু কমেন্ট করেছে কালকে। ভুবন চ্যাটার্জি দারুণ বলে অনেকগুলো হার্টের সাইন দিয়েছে ফ্রম আসাম। তো থ্যাংক ইউ সো মাচ ভুবন চ্যাটার্জি আসাম থেকে কমেন্ট করার জন্য। সন্দীপ দেওতি কমেন্ট করেছে পারফেক্ট বেঙ্গলি ডিনার, থ্যাংক ইউ সো মাচ। বিনোদ কুমার কমেন্ট করেছে উইচ ইউর প্লেস সিস্টার, এটা দক্ষিণ বারাসাত। এর আগেও একটা কমেন্টে আমরা রিপ্লাই দিয়েছিলাম। দীপঙ্কর নস্কর, তৃষ্ণা সিং দুজনেই অনেকগুলো করে লাভের সাইন দিয়েছো, তো অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে এবং থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। ই জ্যাকি কমেন্ট করেছে, তোমার নামটা আমি কি জানি না, সেই জন্য তোমার ইমেল নামটাই বললাম। মাছের ঝালটা দেখতে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সীমা দে কমেন্ট করেছে এক্সিলেন্ট বলে অনেকগুলো লাভের সাইন দিয়েছো, তো অনেক অনেক ভালোবাসা এবং থ্যাংক ইউ সো মাচ সীমা দে প্রত্যেক দিন কমেন্ট করার জন্য। পার্বতী ব্যানার্জি কমেন্ট করেছে, মানে পার্বতী দিদি, একদম একদম থ্যাংক ইউ দিদি ডাকার জন্য, তোমাদের মেনুগুলো দারুণ দারুণ। শর্মিলা মান্না কমেন্ট করেছে, তুমি সেই প্রতিদিন নাম ধরে ধরে বলো আর সবাইকে থ্যাংক ইউ বলো, এটা সত্যি আমাদের খুব ভালো লাগে। অনেক ব্লগ দেখছি যারা ইটিং শো খুলেছে, তাদের শুধু সাবস্ক্রাইব নিয়ে দরকার, কিন্তু সাবস্ক্রাইবারদেরও মাঝে মাঝে নাম বলতে হয়, সেটা তারা ভুলে যায়, কিন্তু তুমি সেটা করো না, রোজ ভিউয়ার্সদের খুশি রাখো। তো থ্যাংক ইউ সো মাচ শর্মিলা মান্না এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। গোপালচন্দ্র চক্রবর্তী কমেন্ট করেছে, ডিনারে শাক খাও কেন দিদি? অ্যাকচুয়ালি শাক খাওয়া হয় কি না হয় অত শত কিছুই জানি না আমরা, রান্না হয় সেটাই খাই, সত্যি বলছি। তোমার যদি জানা থাকে তুমি একটু কমেন্টে জানিও যে খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়। আর এক বন্ধু সবিতা শর্মা অনেকগুলোই কমেন্ট করেছো, তো আমি তোমার একটাই কমেন্ট পড়ছি। তুমি বলেছিলে আচ্ছা দাদার বাড়ি কি তুফানগঞ্জে, চেনা চেনা লাগছে। না না, আমাদের বাড়ি বারাসাত, তোমাকে কমেন্টের রিপ্লাইও দিয়েছি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সবিতা শর্মা কমেন্ট করার জন্য। অগ্নিবৌ অধিকারী কমেন্টে লাইক এবং লাভের সাইন দিয়েছো, তো অনেক অনেক ভালোবাসা এবং থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।